প্রশ্ন, পা ছুঁয়ে সালাম করা বা কদমবুসি করা জায়েজ কিনা, না করলে মুরব্বীরা রাগ হয়, করণীয় কি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি। আজকের এই ভিডিওতে তন্মধ্য থেকে উল্লিখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন, আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই। একটি প্রশ্ন ছিল, পা ছুঁয়ে সালাম করা জায়েজ কিনা অথবা কদমবুসি করা জায়েজ কিনা, না করলে মুরব্বীরা রাগ হয়, করণীয় কি? দেখুন, পা ছুঁয়ে সালাম করার ব্যাপারে দুটি বিষয় প্রযোজ্য। একটি হলো পা ছুঁয়ে সালাম করা এটি নাজায়েজ হবে, আরেকটি হলো পা ছুঁয়ে সালাম করা এটি কুসংস্কার হবে, পরিত্যাজ্য বিষয় হবে। নাজায়েজ হবে কখন? নাজায়েজ হবে কেউ যদি সিজদার মতো করে পা ছুঁয়ে সালাম করে, অর্থাৎ যেমনভাবে একেবারে সরাসরি ঠোঁট দিয়ে পায়ে যদি কদমবুসি করে তথা পায়ে যদি চুমা দেয় সরাসরি ঠোঁট দিয়ে, এবং সেটা অবশ্যই সিজদার পর্যায়ে পড়ে, সিজদার মতো হয়েই সে ঠোঁট দিয়ে তারপরে পায়ে চুমা দিবে, এটা অবশ্যই নাজায়েজ, যেহেতু এটা সিজদার সাথে ইবাদতের সাথে সাদৃশ্যপূর্ণ হয়ে যায়। তেমনিভাবে কেউ যদি মাথা নিচু করে রুকুর মতো করে যদি কেউ কদমবুসি করে, হাত দিয়ে এভাবে হাত পায়ে ছুঁয়ে তারপরে সে হাতে চুমা খেলো বা বুকে লাগালো, যেটা সাধারণত আমাদের সমাজে যেটা হয়ে থাকে, সম্মানের ক্ষেত্রে যেটা হয়ে থাকে, এটাও করা যাবে না। কেননা এটাও যেহেতু রুকু একটা সিজদা, রুকু একটা ইবাদত, সুতরাং এই ইবাদতের সাথে সাদৃশ্যপূর্ণ হওয়ার কারণে এভাবেও কদমবুসি করা যাবে না, এটাও গুনাহ বা এটাও পরিত্যাজ্য বিষয়। এই দুইটি ছাড়া যদি অন্য কোনোভাবে সরাসরি নিচের দিকে বসে তারপরে পায়ে হাত দিল, রুকু সিজদার মতো করলো না, এটা জায়েজ হতে পারে, কিন্তু এটা কুসংস্কার, তথা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অথবা সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কখনো এমনভাবে সম্মান করেছেন, অথবা তাবেঈন, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, এদের এমন কোনো সম্মানের প্রচলন বা প্রথা ছিল না। এমন কোনো সম্মান দেখাতে হলে যে এমনভাবে পায়ে হাত দিয়ে সম্মান দেখাতে হবে, এমন কোনো বিধান নেই। তেমনিভাবে পায়ে হাত দিয়ে সালাম করার প্রশ্ন করা হয়েছে। আরে ভাই, সালাম তো হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটা মুখে উচ্চারণ করা, পায়ে হাত দেওয়ার সাথে এই সালামের সাথে কোনো সম্পর্ক নেই। সুতরাং সালাম যেটা, সেটা সালাম এই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলেই জবাব বলেই দিতে হবে, এবং তার জবাব ওয়া আলাইকুমুস সালাম, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এভাবে, মোট কথা সালাম এভাবে আদান প্রদান করতে হবে। পায়ে হাত দিয়ে সালামের কোনো বিধান ইসলাম প্রয়োগ করেনি। সুতরাং এই প্রথা থেকে, এই কুসংস্কার, কুপ্রথা থেকেই আমাদের বের হওয়া দরকার। আর মুরব্বীরা যদি এতে নাখোশ হয়, তো প্রথমত তাদেরকে বুঝাতে হবে দ্বীনের এই কথাটা, ইসলামের এই বিষয়টি তাদেরকে বুঝাতে হবে। দেখুন, পায়ে হাত দিয়ে সালামের বিধান ইসলামে নেই, সুতরাং তারা এটা অবশ্যই বুঝে যাবেন। আর যদি বুঝে না যান, তারা যদি রাগ করেন, তো সেক্ষেত্রেও ইসলামী শরিয়াতের বাহিরে গিয়ে কোনো ব্যক্তিকে খুশি করা এটা বৈধ নয়। সুতরাং পায়ে হাত দিয়ে সালাম করা থেকে বিরত থাকতে হবে।